এই ইউনিভার্সাল মডিউলটির সুবিধা এটাই যে এটা যে কোনো ছোট জায়গায় এটাকে ফিট করা ফোকাস মারি দেবে। সালামু আলাইকুম। এই ধরনের প্যারাসিটামলের সাথে তো অনেকেই পরিচিত আছেন, তবে এটার ওয়াটটা অনেক বেশি দেয়। তারপরে এটার সমস্যা হচ্ছে এই ধরনের ছোট এসএমপিএস এ এটি ব্যবহার করা যায় না। তো এটার সুবিধা আছে, অসুবিধা কিছু আছে, তবে করা যায়। তো দেখুন, একটা পাওয়ার সাপ্লাই নষ্ট ছিল, এটা 5 অ্যাম্পিয়ারের। তো আমি এটা মডিফাই করছি। তো মডিফাইটা কিভাবে করলাম, এই 5 তারের মডিউলের বিস্তারিত আলাপ করব। আচ্ছা, এই মডিউলটির যদি এপাশ থেকে আসি, তাহলে হলুদটা হচ্ছে ড্রেন লাইন, যেটাতে যে ট্রানজিস্টর লাগানো থাকে, ট্রানজিস্টর থেকে ট্রান্সফরমারে সাপ্লাই ঢুকে, এটা হচ্ছে ড্রেন লাইন। এরপরে এই কালো আর সবুজ এ দুটি একসাথে বলার কারণ, এই কালোটা হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটরের নেগেটিভ, আর সবুজটা হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটরের পজিটিভ। এই যে সার্কিটের হাই ভোল্টেজ ক্যাপাসিটর এর এই যে কালো আর সবুজটা, এই যে হাই ভোল্টেজ ক্যাপাসিটরের নেগেটিভ আর এই যে পজিটিভ। 4 নাম্বার যে তারটি, সেটি হচ্ছে সাদাটা। এই সাদাটা হচ্ছে অক্টোকাপলারের 4 নাম্বার পিন, যেটাতে আউটপুট ভোল্টেজের সিগন্যালটা কন্ট্রোল হয়। সেটা হচ্ছে এই ডটের বিপরীতে। এই যে সাদাটা আমরা লাগাইছি এই যে ডটের বিপরীতে। এবং 5 নাম্বার যে তারটি লাল, এটা হচ্ছে একটা সার্কিট বোর্ডে দেখবেন যে ট্রানজিস্টর বা মসফেটের পাশে যে একটা ছোট 50 ভোল্টের ক্যাপাসিটর থাকে, এই লো ভোল্টেজ ক্যাপাসিটরের পজিটিভ, এই পজিটিভ তারের মাধ্যমে এই মডিউলটি সাপ্লাই পায় এবং এটা অপারেট করে। তো এটা ডায়াগ্রাম আমি অবশ্যই ভিডিও শেষে দিয়ে রাখবো। এটি কারা কারা ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর ফিডব্যাকটা কেমন।